শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা আর রিঙ্কু ব্লগে স্বাগত জানাই। তো তোমাদের আজকে ভিডিওটা আমি শুরু করছি। সকালবেলায় সব কাজকর্ম সেরে আমি স্নান করে নিয়েছি, নিয়ে যে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে। ঠাকুরের বাসনগুলো নামিয়ে নিচ্ছি আর ঠাকুরের যে থালা গ্লাসগুলো দেওয়া হয়ে গেছে সেখানটায় আর কি মুছে নিচ্ছি। আমরা যেহেতু খাই, আমাদেরও তো এঁঠো হয় না। আমরা যেমন এঁঠো মুছি লেপি, সেরকম ঠাকুররাও যেখানে সেবা করে তাদেরও এঁঠোটা মুছে দিতে হয়, তাই না? এটাই তো নিয়ম না? আমাদেরও যেরকম এঁঠো হয় ওনাদেরও সেরকম এঁঠো হয়। তো আমি ওখানে মুছে টুছে দিয়ে থালাগুলো সব গামলার মধ্যে রেখে দিলাম। ওগুলো কাল সকালে আবার মেজে নেব। তারপরে আমি প্রসাদটা একটা থালায় তুলে নিলাম। এবার প্রসাদটা আমি ছেলেপেলেকে দিয়ে তারপরে নিজে খাবো। বাড়িতে যেহেতু আর কেউ নেই এখন, আর কাকে দেব? তারপর মেয়ে যে পড়তে বসেছে চৌকিতে, তা ওকে লাড্ডু দিলাম। আজকে গণেশ ঠাকুরের অক্ষয় তৃতীয়া, তো তাই লাড্ডু দিয়েই পুজো দিয়েছি আর কি। তা পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আমাকে আবার মাংস এনে রেখেছিল, তা তোমাদের দাদাভাই বাজার করে দিয়ে গেল। মাংস রান্না করলাম আর কি। মাংসটা আমার হয়ে গেছে, তা মাংসটাই প্রায় হয়েই গেছে। তা আমি যে একদম নামিয়ে নেবো বলে তাই গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিলাম, দিয়ে মাংসটা নামিয়ে নেব। তো এই মাংস রান্না টান্না হয়ে গেলে তারপরে যাব একটু ননদের বাড়িতে বেড়াতে। তাই যে ননদের বাড়ি যাব বলে সব কিছু আগে সকাল সকাল রান্নাবান্না করে নিচ্ছি, যে আবার তো বেরোতে হবে। আর তোমরা তো জানোই গ্রাম বাংলায় এই যে ঘ্যাটকোল পাতা, অনেকেই হয়তো চিনবে, এটা অনেকেই ভালোবাসো খুব খেতে। আমার তো খুবই প্রিয় এই ঘ্যাটকোল পাতা আর কি। কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে, তেল দিয়ে ভেজে ভালো করে বেটে নিতে হয় মিহি করে। তারপরে ভাত দিয়ে মেখে খেলে এত দারুণ লাগে, কি বলবো তোমাদের। আর আমি করলাম এই যে সর্ষে পটল, সর্ষে দিয়েছি আর একটু পোস্ত বেটে দিয়েছি, দিয়ে এই যে পটলটা করছি। তাই যে সর্ষে পটলটা আমার হয়ে গেছে, তা আমি এখন এটাকে নামিয়ে নেব। এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম। পটলটা আমি ভালোভাবে কেটে চোচা ছুলে নিয়ে তারপর মাঝখান থেকে একটা করে ফাড়া দিয়ে দিয়েছি, কারণ পটলগুলো অনেক বড় বড় ছিল। তারপরে এই যে সব রেডি হয়ে টুকটুকিতে উঠে স্টেশনে আসলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তা স্টেশনে উঠে যে ট্রেনে উঠে পড়েছি আমরা, ট্রেন আসলো, ট্রেনে উঠে বসে আছি। তা এই যে ট্রেনটা ছেড়ে দিল, তা আমরা যাচ্ছি। শুভ যাত্রা হোক এটুকু আশা করি। তো এই যে যাচ্ছি ট্রেনে করে। ট্রেনের বাইরেটা কত সুন্দর লাগছে দেখো, সব কিছু মনে হয় ছুটে ছুটে চলে যাচ্ছে। পুকুরটা কি দারুণ লাগছে, আর গাছপালা সবুজ আর সবুজ, এত দারুণ লাগছে কি বলবো আর কি। মনে হচ্ছে সব কিছু ছুটে ছুটে চলে যাচ্ছে। তাই যে আমি বসে আছি আর আমার পাশের বাড়ি ও বসে আছে আমাদের সঙ্গে আর কি, গেল। তাই যে আমি বসে আছি ট্রেনের মধ্যে, দেখো কত কিছু খাবার, কত কিছু জিনিস আসে আর কি। এই যে মানে একটা হকারে এসেছে, কত এই যে আরেকজনে এসেছে, মানে সংসারের প্রচুর টুকিটাকি জিনিস আর কি ওখানে পাওয়া যায়। তো আমি কিছু নিলাম না। আর এই যে একজনের গান করতে করতে আর কি উনি আসছে, ট্রেনের করে গান করে বেড়ায় আর কি। ট্রেনের মধ্যে লোকটা গান করে বেড়ায়, আমি প্রায় দেখেছি, এর আগেও দেখেছি। গানগুলো শুনতেও খুব ভালো লাগে, সত্যি গলাটা সেই ভালো। লোকটার একটা চোখ না একটুখানি কানা কানা টাইপের, মানে মনে হয় ভালো দেখতেও পারে না, খুব কষ্ট হয় ওনাদের দেখলে আর কি।
তাই যে একটু কিছু দূরে ছাড়িয়ে চলে আসলাম, সবুজ আর সবুজ, কত সুন্দর গাছপালা, ফুল ফুটেছে, সব কিছু যেন ছুটে ছুটে চলে যাচ্ছে, দেখতে এত ভালো লাগছে কি বলবো আর। তো একটু আগিয়ে এই যে একটা বড় ব্রিজে এই যে জল দেখা যাচ্ছে আর ব্রিজের উপর দিয়ে ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে। তাই যে ব্রিজটা আমি পার করে গেলাম, তারপরে এই যে একটা রানাঘাট জংশন মানে নাম করা জায়গায় আর কি, সেই রানাঘাট স্টেশনে আর কি ঢুকলো ট্রেনটা এখানে এবার দাঁড়িয়ে যাবে। দেখো কত লোক, প্রচুর লোক আর কি এখানে। এই রানাঘাট স্টেশনে আসলে ট্রেনে প্রচুর ভিড় হয়। তা আমরা তো এখন দুপুরবেলায় যাচ্ছি আর কি, তা অতটা ভিড় নেই, হালকা ভিড়ই আছে, না হলে এর থেকেও প্রচুর ভিড় হয়। তো আমরা এই স্টেশনটা একটু ছাড়িয়ে আর দুটো টপিস পরেই চাকদা স্টেশনে নেমে গেলাম। এই চাকদা স্টেশনে নেমে এই যে আমরা হাঁটছি, একটু সামনের দিকে এগিয়ে তারপরে ডান সাইডে একটা গলি দিয়ে চলে যাব, মানে অটো ধরার ওখানটায়, অটো স্ট্যান্ডে গিয়ে আর কি আমার ননদের বাড়ি যেখানে, ওখানকার অটো ধরবো। তাই এই যে অটো দেখলাম দাঁড়িয়েই ছিল, তো আমরা অটোতে বসে পড়েছি। আর অটোওয়ালা বললো একটু পরে ছাড়বে, আর কিছু প্যাসেঞ্জার না হলে ছাড়বে না, আর ওদের একটা টাইম আছে। তো আমরা একটু ওয়েট করছি, তারপরে এই যে ওয়েট করার পরে অটোটা এই যে ছেড়ে দিয়েছে, তারপরে আমরা সবাই মিলে যাচ্ছি। এই যে কিছু মানে রোডের সাইডে আর কি ঘর বাড়ি সব, কি মাঠ ঘাট ধান ক্ষেত, কি দারুণ আর কি, সবটা মিলিয়ে সত্যি খুব ভালো লাগে। তাই যে পুকুর, আর আমার ননদের বাড়ির ওখানে না খুব ঘন ঘন পুকুর আর কি, এপাশে পুকুর, রাস্তার ওপাশে পুকুর, বড় বড় পুকুর, সবাই স্নান করে আর কি। তাই যেমন ননদের বাড়ির ওখানে নেমে গেছি, গিয়ে এই যে ননদের বাড়ির একটু পাশেই বড় একটা পুকুর, তা তোমাদের পুকুরটা আর কি দেখিয়ে দিলাম। কেমন লাগছে পুকুরটা জানি না, তোমাদের কেমন লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। পুকুরের জলটা এত সুন্দর পরিষ্কার নির্মল, মানে ওই যে সবাই স্নান বাঁধানো, ওখানে সবাই স্নান করছে আর কি, মনে হচ্ছে আমিও গিয়ে স্নান করি। তারপরে এই যে চলে আসলাম ননদের বাড়িতে। একটু আসার পরেই ও আর কি আমাদের আসার কথা শুনে রাইস আলুর দম করেছে, আর সাদা ভাতও আছে, তার সাথে অন্য তরকারিও মাংস করেছে। তা আমরা ওগুলো দিয়ে আর খাইনি, আমি রাইস আর আলুর দমটাই খেলাম আমরা সবাই। তা আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তা বিকেলবেলায় পুকুর পাড়ে মাঠ আছে, মাঠের পাশে তাল গাছ, ওই পুকুর পাড়টায় গেলাম, আর তোমাদের পুকুরটাও একটু দেখিয়ে দিলাম। আর ওই যে কিছু ছেলে পেলে বসে আছে, আর হচ্ছে গরু টরু বাঁধা আছে। আর দেখো পুকুরটা কত বড়, এত বড় পুকুর কি বলবো আর, মানে তোমাদের আসার সময় ওই সাইড থেকে দেখিয়েছিলাম, আর এখন এই সাইড থেকে দেখাচ্ছি আর কি। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে যেন আমার চ্যানেলটা ভুলো না। আর তোমরা সবাই ভালো থেকো।